ছেলেটার বার্থডে ব্লগ। নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। এর আগেও আমি একটা পার্টে দেখিয়েছিলাম, কিন্তু শর্ট ভিডিওতে সব কিছু কিন্তু দেখানো সম্ভব না, তাই ওই যে শুরু করলাম বাটিটা দিয়ে, যেটা ওর জেঠুন ওকে দিয়েছিল, কারণ যেটুকুনি পেরেছে আর ওটা দিয়েই পায়েস খাওয়ানো হয়েছে। আর আমার বড় ছেলেটাও বলছে যে আমিও খাবো ভাইয়ের সাথে সাথে, কারণ দুজনেই ছোট অবুঝ, তাই প্রথমেই জেঠু খাইয়েছে, ঠাম্মি খাইয়েছে, একে একে বাড়ির সকলে পায়েস খাইয়েছে। কিন্তু ছোট্ট ছেলেটা একদমই পায়েস খেতে চাইছে না, কারণ কেন, ওকে এখনও তো সেরকম খাওয়াই শেখেনি। তাই এখানে আবার কেক কাটার সময় কান্নাকাটি করছে। ও না, আমাদের বাড়িটা খুব নির্জন জায়গায় তো, আর লোকজনও কম থাকে, তাই ওই লোকজন দেখে ও একটু অন্যরকমই হয়ে গেছিল আর কান্নাকাটিও শুরু করেছিল। তাই দাদাকে সামনে নিয়ে কেকটা কাটিং করলো, কারণ এখন তো দাদাই ওর সব কিছু, কারণ দাদা ছাড়া আরও কিছুই চিনতে পারে না, আর যেগুলো পারবে না এখন তো দাদাই সেগুলো করে দেবে। এভাবেই কিন্তু বার্থডে ব্লগটা কেটে গেছিলো। আর দেখো লাস্টে তো একটু নাচানাচি আর স্প্রে না করলে তো ভালো লাগে না, এটা তো করতেই হবে। আর আমি দূরে সরে গেছিলাম, কারণ আমার একটু সাইনাসের প্রবলেম আছে, আর নাকে ঢুকে গেলে ঠান্ডা লাগতে পারে। তারপর চলে গেলাম ফটো তুলতে। ফটোশ্যুট করার পর এখানে বাবান লুচি খেতে বসে গেছে, কারণ ওর লুচি ভীষণ পছন্দের। আর সেরকম কোনো আয়োজন ছিল না, সবাইকে যেটুকুনি করেছিলাম সেটাই দিলাম। আর এই আমাদের নাচানাচি, এটাই ছিল আমার বার্থডের দিনটা পুচকুসোনার। কিন্তু ছোটোর মধ্যে আমরা খুব আনন্দ করেছি।